এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি অনেক দিন পর। তো এমনি সময় আমরা সব সময় বাসে করে যাই যখন বাড়ি যাই, কিন্তু আমরা বাড়িতে কিছুদিনের জন্য থাকবো, যার কারণে বাবা অটো রিজার্ভ করেছে। আর আমাদের বাড়ি যেতে বেশিক্ষণের পথ নয়, 1.5 ঘন্টার মতো লাগে। তো যাই হোক, আমাদের অটো দুইটা ছিল, একটার মধ্যে আমার আম্মু আব্বু আর আমার বাবার খালা ছিল, আর আরেকটার মধ্যে আমরা গার্লসরা ছিলাম। আর হ্যাঁ, একা একা গ্রামের বাড়ি গেলে কি আর মজা লাগে, তার জন্য আমি আমার দুইটা ফ্রেন্ডকেও নিয়ে নিয়েছি। হাই দাও তো। লাইন দাও। তো এই যে আমাদের সাথে আমাদের বাবু অনেক এনজয় করতেছিল। সে সকালবেলা একদমই উঠতে চাচ্ছিল না, সে প্রচণ্ড কান্নাকাটি করতেছিল তাকে কেন সকালটা বেলা ঘুম থেকে উঠানো হয়েছে। তারপর যখন অটোতে সে ওঠে তার মনটা অনেক ফুরফুরা হয়ে যায়। যাই হোক, এখানে আমরা অটোতে গার্লসটাও অনেক এনজয় করতেছিলাম। আর এখানে অটোটা থামানোর রিজনস হচ্ছে বাবা কিছু খাবার নিয়েছে, যার কারণে অটোটা থামানো। তো এই যে আমরা ব্রিজের কাছে চলে এসেছি, আর আমাদের বাড়ি যেতে হলে ব্রিজ পার করে যেতে হয়। আর এখানের ভিউজটা এত সুন্দর, জাস্ট ওয়াও। আর এই সেই বাস, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্টকে বাস চাপা দিয়ে মেরে ফেলেছিল। তো যাই হোক, এই যে আমরা এখন ভোলার রাস্তা থেকে যাচ্ছিলাম। অনেক বছর পর এই ভোলার রাস্তায় আবার আসা। আমি এই নিয়ে ভোলার রাস্তায় এই নিয়ে দ্বিতীয়বার এসেছি। তো ভোলার রাস্তাটা এত সুন্দর, আমি সুন্দর করে যে ভিডিও ক্লিপ নিব সেটাও পারিনি নিতে, কারণ অটোতে এত নড়চড় হচ্ছিল, যার কারণে আমি ভিডিও যে ঠিকমতো করব সেটা করার কোনো উপায় ছিল না। আর এই যে এখানে বাবুর প্রচণ্ড ঘুম পেয়েছে, কারণ বাবু রাতে খুব লেটে ঘুমায় আর সকালবেলা খুবই লেটে ওঠে, যার কারণে তার এত সকালবেলা ওঠার কোনো অভ্যাসই নাই। তো এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর আমাদের বাড়িতে ঢোকার পথে সামনে একটা নদী পড়ে। এই নদী পথটা এত ভালো লাগে, জাস্ট বলারও বাইরে। আর এই যে আমাদের বাড়ির এই পথটা অনেক ভালো লাগে, কজ এই পথটা যাওয়ার পথে হচ্ছে পান পাতার অনেক ক্ষেত থাকে আর দেখতেও অনেক ভালো লাগে। ফাইনালি আমরা 1.5 ঘন্টা পর বাড়িতে পৌঁছালাম। আর অটোটা হচ্ছে ভিতরে ঢুকবে না, যার কারণে আমাদের এতটুকু পথ হাঁটতে হাঁটতেই বাড়িতে যাওয়া লাগবে। আর এই যে আমার বান্ধবী এখানে বসে দুষ্টামি করতেছিল, কারণ বাবা বাড়িতে অনেক মিষ্টি এনেছে, আর আমিও বাড়িতে সবার জন্য কেক বানিয়ে এনেছিলাম। কারণ আমরা তো সবসময় ভালো মন্দ কিছু না কিছু খেয়েই থাকি, কিন্তু গ্রামের মানুষরা তো এইসব ভালো মন্দ খেতে পারে না, যার কারণে আমি খুব শখ করে গ্রামের জন্য, ইভেন কি আমি আমার বাসায় যারা থাকে, আমার গ্রামের বাড়িতে যারা থাকে তাদের জন্য আমি খুব শখ করে বানিয়ে এনেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ভেবেই রেখেছিলাম যে আমি যদি বাড়ি যাই তো বাড়ির সবার জন্য কেক বানিয়ে নিয়ে যাব। আর সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে, আমি যে কেকটা সবাইকে খাইয়েছি সবার অনেক পছন্দ হয়েছে। অনেক ইভেন কি আমাদের বাড়িতে যেই আপু থাকে, মানে যেই আপু আমাদের বাড়ি দেখাশোনা করে, সে বলতেছে কেক সবাইকে দেওয়ার কি দরকার, আমরা সবাই মিলে খেলেই তো হয়, রাখো রাখো, কাউকে দেওয়ার দরকার নেই। কি নিতে এসেছেন? ওটা কি টানতে এসেছেন? ওটার মধ্যে কি আছে? মিষ্টান্ন। ও হয়ে গেছে। তুমি যাও কই, তোমার পিছে তোমার এই দেখে। তো এই হচ্ছে আমার দাদা বাড়ি। কয় মাস হয়েছে আমার বাবা বাড়িটাকে ঠিক করেছে, কারণ বাড়িতে থাকার মতো একদমই উপযুক্ত ছিল না, যার কারণে বাড়িটা ঠিক করা। তো এই যে আমি বাসায় একদমই রেস্ট না নিয়ে পিছনের বাগানে চলে এসেছি, আর এসেই দেখি বাবু আর হচ্ছে আমার বোন এখানে হাঁটাহাঁটি করতেছিল, আর বাবু এখানে দুষ্টুমি করতেছিল। তার অনেক ভালো লেগেছে বাড়ি এসে, কারণ বাসায় সারাদিন একা একা থাকে, যার কারণে সে খোলা ময়দান পেয়ে একদম এনজয় করতেছিল। তো এই যে আমি বাগানে চলে এসেছি পিছনের, আর কয় বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ এখানে হচ্ছে চুলায় রান্না করা হতো, আর এখানে এখন হচ্ছে বাগান করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, শাকসবজির গাছ লাগানো হয়েছে, ফলের গাছ লাগানো হয়েছে। তো যাই হোক, এখানে বাবু ছাগল দেখে অনেক খুশি হয়ে গিয়েছে, কারণ তার পশু পাখি অনেক পছন্দ। ওর হাত ভাঙবে স্যার। হ্যাঁ মা, ওকে ছাড়ো, তুমি ছাড়ো। আর এই যে দেখেন কি একটা অবস্থা, আমার বান্ধবীও আছে, মানে ছাগলটা নিয়ে কি যে শুরু করছে। আর আমার বোনের ছেলে তো পুরো পাগল হয়ে গেছে ছাগল দেখে।
আর ওরা দুজন মিলে ছাগলটার সাথে যে অত্যাচার শুরু করেছে, আর ছাগলটা তো ওদের সাথে থাকতেই চাচ্ছে না, মানে ওরা শক্ত করে ধরে রাখছে যেন ছাগলটা না দৌড়াতে পারে। ওই গড়িয়ে যায় ছাগল কি বড় ও ছাগল ছাগলের আড্ডায় টানা পারছে। না ওটা তো যাই হোক, আমি আসার পর তো একদমই রেস্ট নিতে পারিনি। এখন আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করে একদম মানে রেস্ট নিতে বসেছি। আর এখানে দেখি হচ্ছে বাবা সবাইকে দিয়ে ডাব কাটাচ্ছে। মানে আমরা বাড়িতে আসলে হচ্ছে বাবা সবাইকে দিয়ে ডাব পাড়ায়, কারণ আমাদের বাড়ির ডাবগুলো অনেক মিষ্টি, অনেক ভালো লাগে খেতে। আর এই যে আমার ফ্রেন্ড এখানে বসে বসে দেখতেছিল, আর আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে বান্ধবী আমাকে একটু বোতলে করে পানি ভরে দাও, আমি একটু খাই, কারণ আমি আসার পর হতে এক গ্লাস পানি পর্যন্ত মুখে দিইনি। আয় হ্যাঁ, কতগুলো দুন্দুল পারছে গাছ দিয়ে। আর এই যে আমার বান্ধবী সবাইকে ডাবের পানি দিতে দিতে হাঁপাই গেছে, এখন সে ডাব নিয়ে বসেছে সবাই শেষে। আর সে হচ্ছে গ্লাসে করে খাবে না, সে হচ্ছে এভাবেই খাবে, কারণ তার কাছে নাকি এটাই ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে তো আম্মুরা অনেক শাকসবজি তুললো মানে আমাদের বাগান থেকে। আর এখানে থানকুনি পাতার বড়া খাবে দেখে থানকুনি পাতাগুলোকে বাছা হচ্ছে। আপা বেশি পড়েছে আপা আপা বেশি পড়েছে আরে আপা কাল থেকে। এই যে আবারও আমার ফ্রেন্ড খাওয়া দাওয়া শেষ করে আবার দুষ্টমি করতে বসে পড়েছে আমার আরেকটা ফ্রেন্ডের সঙ্গে। সে বলতেছে যে বান্ধবী আমি একটা ফানি রিলস ভিডিও করব, আমাকে একটু ভিডিও করে দে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আর হচ্ছে ফাইজলামি দুষ্টমি সবই শেষ। আমরা হচ্ছে সব কিছু সেরে দেন হচ্ছে ঘুরতে বেরিয়ে পড়েছি, কারণ আমরা বাসায় বসে কি বা করবো। আর এখানে আমরা লাউ দেখতেছিলাম, বাবা গাছ লাগিয়েছে, আর এখানে গাছে অনেক লাউ হয়ে রয়েছে মাশাল্লাহ। আর ওই যে বললাম আমাদের সাথে বাবার খালাও এসেছে, মানে খালা আর তার মেয়ে এসেছে, তারা হচ্ছে আজকে চলে যাবে, যার কারণে হচ্ছে আমার যে ফুপি সে আজকে মানে আমাদের গ্রামে কখনো আসেনি, তার জন্য তাকে আমরা আর কি গ্রামটা ঘুরে দেখাচ্ছিলাম। আর আমরা অনেক এনজয় করতেছিলাম এখানে। আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে সাইকেল চালাচ্ছিলাম, মানে এত বড় সাইকেলটা আমি তো চালাতে পারি না, এমনি আমি সাইকেল চালাতে পারি কিন্তু এত বড় সাইকেল চালাতে পারি না। আর আমি একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর সাইকেল চালাই না, যার কারণে আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম আমাকে নিয়ে একটু চালা তুই। আর আপনারা ভাবতে পারেন এই কাজটা আমি আমার ফ্রেন্ডকে করতে বলছি, আসলে এই কাজটা আমি একদমই করতে বলিনি। ও আমাকে চ্যালেঞ্জ করছে যে আমি যদি এই জিনিসটা যদি করতে পারি তাহলে তুই আমাকে একটা গিফট দিবি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুই যদি পারোস তাহলে আমি তোকে বরিশাল যাইয়ে একটা গিফট দেবো, কারণ এই গরুগুলার কাছে একদমই যাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুগুলার কাছে গেলেই গুতা দেয় আর হচ্ছে লাথি দেয়। জাস্ট দেখেন কি করে। তোমার হাই পছন্দ হইল খায় পান খায় আর পান আবার সিট্টি ওই ফেলায়, ইসে পড়লো না তোরে না আবার উড়াইয়ে দেয়। দেখেছেন কি একটা অবস্থা। আর এখানে সবাই মিলে হাসাহাসি করতেছিল, তারপর আমি এখানে বসে বলতেছিলাম যে না না তোর এটা হয় নাই, তুই গিফট নিবি, আমি তোকে গিফট দেবো, তাহলে তুই আবার ভালো করে কর, আমি কিন্তু দেখিনি। তারপর ও আবার করছে, কিন্তু পরে আবার আমি বলি কি না থাক, আর করার দরকার নেই। আর এই যে দেখেন আমার বোন বলতেছে যে ছবি তুলে দেই, তোমরা সবাই এখানে দাঁড়াও। আমি ওখানে বসে কথা বলতেছিলাম, আর এখানে দেখেন আমার বোন ভিডিও করতেছে, আর হচ্ছে আমার বান্ধবী এখানে বসে কি বান্দরামি না করতেছিল। আর ওরা বলতেছে যে কিভাবে পোস্ট করব, কিভাবে দাঁড়াবো, আমার ছোট বোনকে আর কি বলতেছিল। আর আমার বান্ধবী বলতেছিল হ্যাঁ হ্যাঁ সিনেমেটিক সিন চলতেছে এখানে। দেখেন কি একটা অবস্থা, এখানে বসে ও নাচানাচি আর বান্ধবী শুরু করছে। আর এখানে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছি, আর সবাই মিলে একটা ভিডিও করব না, এটা কি হয়। আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর গাছ, আর কি রাস্তার মধ্যে গাছে ফুল ধরে রয়েছে অনেক সুন্দর। আমি ফার্স্টে ভেবেছি এগুলো ছোট গোলাপ আছে না, সেই ছোট গোলাপ ফুটে রয়েছে, তারপর বলতেছে না না এগুলো ছোট গোলাপ না, এগুলো জঙ্গল ফুল সেইগুলা। আর এই যে আমাদের ঘোরাফেরা শেষ, আমরা এখন বাসায় ফিরেছি। আর এই দেখেন এখানে রোদে হচ্ছে আমলকির আচার শুকা দেওয়া, আর আমার বান্ধবী চোরের মতো যাই একটা আমলকি নিয়ে আসছে, বলতেছি বান্ধবী খাও অনেক মজা। তারপর মুখে দিয়ে দেখি কেমন খেতে, আর কি একদম বাজে খেতে, একদমই ভালো না, মানে আর কি আচারটা শুকা দিছে এই আর কি। আমার বান্ধবীর দেখে জিভে জল এসে পড়েছে। আর এই তো এখানে এসেই দেখি হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু হয়ে গিয়েছে, আর হচ্ছে বাগান থেকে শাক সবজি এনেছে, সেই শাক সবজি রান্না করবে। আমার লাগে একটা রাইট বাপরে একটু দেখো এই বাবু তোমারটা কোথায়, তোমার সিঙ্গারা এটা। বাড়িতে আসার পর হতে খাওয়ার উপরেই আছি। বাবা আবার হচ্ছে দুপুরবেলা সিঙ্গারার সমুচা এনেছে সবার জন্য, সবাই মিলে সমুচা আর সিঙ্গারা খেতেছিলাম, অনেক মজা ছিল সিঙ্গারার সমুচাগুলা।
আর এই যে দেখেন এটা হচ্ছে সুপারির যে বাইল সেটা দিয়ে আর কি বাবুকে টানতে ছিল। আমার আপু বলতেছিল বাবুকে একটু উঠাও, বাবু তো কখনো ওঠেনি, অনেক ভালো লাগবে না। আগে আমরা উঠতাম এইগুলো, আমি একবার উঠতে উঠতে আমার প্যান্টও নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, এই যে দেখেন বাবু অনেক মজা করতেছিল। কতক্ষণ পর গোসলের সময় হয়ে গিয়েছে, দেন সবাই পুকুরে ঘাটলায় এসেছে, সবাই গোসল করেছে, কিন্তু আমি আর গোসল করিনি, কারণ সেদিন আমি গোসল করে এসেছি, যার কারণে আমার গোসল করার কোনো দরকারই হয়নি। আর এই যে এখানে দেখেন বাবুর কি অবস্থা, বাবুর পানি দেখে একদম পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছে, কারণ বাবুর এই পানি অনেক পছন্দ। সে কতক্ষণ পরে দেখেন কি একটা অবস্থা, এই যে এখন সে নামবে, দেন তাকে নামানো হয়েছে। আর এই যে সুমাইয়া ওকে নিয়ে আর কি দুষ্টামি করতেছিল পানি, আর বাবু তো মানে পানি দেখে খুবই খুশি। আর এই যে সবার গোসল শেষ, আর এখানে এসেই দেখি আমাদের জন্য খাবার টাবার বাড়তেছে, বাবা খেতে বসেছে, বাবা আম্মু আর হচ্ছে আমার দাদু খেতে বসেছে, আর আমরা হচ্ছে গার্লসরা হচ্ছে আলাদা করে বসেছি। আর এখানে প্রতিটা রান্না এত মজার ছিল, আসলে আমরা শহরে গ্যাসের চুলায় রান্না করি দেখে স্বাদ লাগে না, কিন্তু যে চুলায় যে রান্না করে সেই চুলার রান্না এত মজা, যারা চুলায় রান্না করে তারাই বোঝে চুলার রান্না কতটা স্বাদ। আর এই যে এখানে আমি মাংস আর হচ্ছে থানকুনি পাতা বড়া দিয়ে ভাত খেয়ে উঠেছি, কারণ আমার এই দুইটাই অনেক ভালো লেগেছে খেতে। এই যে আমরা আবারও দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হয়েছি, কারণ এই যে আমার বাবার খালারা তারা চলে যাবে কতক্ষণ পরে, যার কারণে আবার ঘুরতে বের হওয়া, আবার কবে না কবে আসে, যার কারণে। আর গ্রামের বিকালের ভিউজটা এত সুন্দর, আমি জাস্ট ভিডিও ক্লিপ না নিলে বুঝতেই পারতাম না, আর এতদিন গ্রামে না থাকলে বুঝতেই পারতাম না গ্রামের দৃশ্যগুলো এত সুন্দর, কারণ গ্রামে সেরকম সচরাচর থাকা হয় না, আর আমরা থাকি না বা গ্রামে যাইও না। এই যে দেখেন সন্ধ্যা হতে না হতেই আবার চা, আমরা সবাই মিলে চা খেতে বসেছি, আর হচ্ছে লেবু চোর খেলতে বসেছি, কারণ সবাই বলতেছিল সবাই মিলে লেবু চোর খেলবে, কারণ এখানে অনেকজন ছিল আমরা লেবু চোর খেলার জন্য। আর এই যে দেখেন আমাদের খেলার সাথে আমার আম্মু আমাদের সাথে যোগ দিয়েছে, কারণ তার লেবু চোর খেলা অনেক ভালো লাগে। আমি বলো ও বাবা কয়টা ভালো কেন একটু দেখ সেটা নিমু না, আমি দৌড়ি নেই, আমি খালি ফুটে দুইটাই। তো এই যে আমাদের সারাদিনের এনজয় শেষ, খেলাধুলা শেষ, এখন হচ্ছে রাত। আর কে জানি আমাদের রাজহাঁসের ডিম দিয়েছিল, অনেক বড় বড় দুইটা ডিম, তো আমরা তো হাঁসের ডিম খাই না, তার জন্য আর রাজহাঁসের ডিমগুলো ভাজা হয়নি। তো এই যে আমরা বাড়ির উঠানে বসে সবাই মিলে আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম, আর বাবু এখানে বসে বলতেছিল মা চাঁদ মামা, আর কি চাঁদ দেখাতেছিল আমাকে। তো যাই হোক, তোমাদের যদি আমার এই লং ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই করে একটা লাইক দিবার, ফলো দিতে কিন্তু ভুলবা না। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।